যে পুরুষের চিন্তা ভাবনা থাকে রাজার মতো, তার বউ তার কাছে রানীর মতোই থাকে। তাই তো পৃথিবীতে এত মানুষ থাকতে মহান আল্লাহ তাআলা আপনার জুড়ি তার সাথেই মিলিয়ে রেখেছে, যে কিনা আপনাকে সব সময় ভালোবাসবে, ভালো রাখবে। আসসালামু আলাইকুম, আমি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? দীর্ঘ কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ, বাট আজকে হুট করে এতটা অসুস্থ হয়ে পড়বো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। না ভালো লাগতেছে আমার শরীর, না পারতেছি কিছু খেতে। দুপুর 2টা বেজে গেছে, এখন আমি আজকে বিছানা থেকে উঠতে পারিনি। আর অন্যদিকে সোয়ার পাপা আমাকে কেয়ার করার জন্য অল টাইম রেডি থাকে। আমাকে এতটা অসুস্থ হতে দেখে সে নিজেই ভেঙে পড়েছে। তাই তো আজকে কিছু না ভেবেই বলতেছে চলো আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবই। প্রতিদিনই আমাকে বলে, বাট ডক্টরের ইনজেকশন প্লাস মেডিসিন খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে মনে হচ্ছে যেতেই হবে। এই 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 ঘরের ভিতরে কি করতেছো? হ্যাঁ, তোমার না অসুস্থ, তুমি না অসুস্থ বলে? অসুস্থ হয়েছে, এখন একটু ভালো লাগতেছে দেখি স্কিন কেয়ারটা করতেছি। মানে মানে জ্বর, মানে শরীর যতই খারাপ হোক স্কিন কেয়ারটা আগে করতে হইব না? মানে যত কিছু হয়ে যাক এই গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিমটা দিতেই হইব। এটা এটা দিলে কি হয়? এটা দিলে ফেস ইনস্ট্যান্ট 7 থেকে 10-এর দুধের মতো একদম ফর্সা করে তোলে, মানে ব্রাইট করে। তারপর ফর্সা হওয়ার পর মুখে যে দাগগুলো থাকে, রগ দেখা যায়, সেগুলো কিন্তু একদম রিমুভ করে ফেললে শুধুমাত্র এই গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিম। তাই নাকি? একটা জিনিস এত কিছু করে? এটার মধ্যে এত জাদু আছে, তুমি বিশ্বাস করো। আর যারা যারা ফর্সা হতে চাও তারা তো অবশ্যই এটা ইউজ করতে হবে। এটা কই থেকে নিছো তুমি? তোমরা পাবা বিউটিয়াল কালেকশন পেজ থেকে। তাদের পেজটি ভিজিট করলে পেয়ে যাবা। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দিতেছি, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। ওকে। এদিক দিয়ে সোয়ার পাপা আমাকে ফ্রেশ করতে পাঠিয়ে দিয়ে সে পুরো বিছানাটাকে গোছাচ্ছে। শুধু আজকেই নয়, প্রায় সময় সোয়ার পাপা আমাকে কিছু কাজে অনেক হেল্প করে। প্রতিটা মেয়েরই স্বপ্ন এরকম একটা লাইফ পার্টনার তার জীবনে আসুক, যে মানুষটা কিনা সবসময় তার ভালোবাসার মানুষের প্রতি খেয়াল রাখবে। হাজারো ব্যস্ত থাকার পরও ভালোবাসার মানুষটিকে সময় দেওয়ার জন্য কোনো অজুহাত দেখাবে না। আচ্ছা আপুরা, আপনারা অসুস্থ থাকলে কি আপনাদের হাজবেন্ড এভাবে আপনাদেরকে যত্ন করে? সোয়ার পাপা এটাও বলে, তুমি অসুস্থ থাকলে পুরো ঘরটাই কেমন যেন নীরব থাকে। আর আমি কার সাথে কথা বলবো তুমি যদি এভাবে চুপচাপ সবসময় শুয়ে থাকো? আমি যখন সুস্থ থাকবো সোয়ার পাপা আমাকে একটু শান্তিতে বসতে দিবে না। কোনো কারণ ছাড়া আমাকে এটা করতে বলবে, ওটা করতে বলবে, আমার সাথে খুনসুটি দুষ্টুমি লেগেই থাকবে তার। আর আজকে কেন জানি না আম্মুর কথা খুব মনে পড়তেছিল। হঠাৎ করে আমার পেটে এত পেন করতেছিল যেটা বলার বাইরে। এদিক দিয়ে আমি মনোরম পরিবেশের কিছু হাওয়ার উষ্ণ নিজে নিচ্ছিলাম। আমি বলতেছিলাম কিছু খাবো না, তারপরে সোয়ার বাবা সকালবেলা উঠে কিছু স্ন্যাক্স রেডি করে দিল আমাকে। এই কথাটা তো তার মুখে সবসময় থাকবে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, ঠিক মতো পানি খাও না, দেন হাঁটা চলা করো না, সারাদিন শুয়ে বসে থাকো, তাই তো তুমি হঠাৎ করে অনেক সিক হয়ে যাও। তার এই কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে, বাট আমার মনে হয় মাঝে মাঝে প্রত্যেকটা মেয়েরই এরকম অসুস্থ হয়ে ট্রাই করা উচিত। হাজবেন্ড ভালো সময় তো তোমার পাশে সবাই থাকে, খারাপ সময় কয়জনই বা তোমার পাশে থাকতে পারে। যাই হোক, খুব ভালো লাগতেছে তার এই ছোট ছোট কেয়ার গুলোকে। আচ্ছা যাই হোক, তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমারও অসুস্থ হয়ে পড়ে থাকতে একদমই ভালো লাগে না, নিজেকে অনেক অসহায় মনে হয়। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।